হোস্টটা হ্যাঁ মানে স্যার হোস্ট স্যার কো-হোস্ট আর কি স্যার। দেখো চ্যাপ্টার 3 আজকে ম্যাথ করবো চ্যাপ্টার 3 এর ম্যাথ গুলো সলভ করবো। আমাদের গুগল ক্লাসরুমে 5টা ছবি দেওয়া আছে, ছবিগুলো মূলত সলভ করব। গুগল ক্লাসরুমে 02 নামে যে ইমেজটা আছে এটা এখন সলভ করব। এখন দেখো এই কোয়েশ্চেনটা আমাদের দেওয়া আছে কি দুইটা পয়েন্ট দেওয়া, দুইটা ক্যাবেল দেওয়া। এই ক্যাবেলের সাথে একটা ওয়েট বাঁধা আছে, একটা ওয়েট। এই দুইটা ক্যাবেলের সাথে একটা ওয়েট। এখন আমাকে বললো কি, বললাম এটা এ পয়েন্ট, এটা বি, এটা সি পয়েন্ট। এই ওয়েটটা হচ্ছে 60 কেজি। আমাকে বললো কি এই কোয়েশ্চেনে সলভ করতে হবে কি দুইটা যে এ বি আর সি যে কেবল দুইটা আছে এই দুইটার ফোর্স অথবা টেনশন বের করতে বললো আমাকে। এ বি এসি এর টেনশন বের করতে হবে। এ বি সরি বি এ অথবা বিএ এবং বিসি এর টেনশন বের করতে হবে। অর্থাৎ আমার এখানে দুইটা আননোন ফোর্স, একটা হচ্ছে এফ অফ বি এ আর একটা হচ্ছে এফ অফ বিসি। স্যার আমরা যদি এবি এবং সিবি লিখতাম তাহলে ভুলটা হতো কোথায়, এটা একটু বলবেন স্যার? এবি আর সিবি? হ্যাঁ স্যার। কোনো ভুল হইতো না। আচ্ছা আপনি মুছে লিখলেন তো, আমি সেই জন্য ভাবছি ডিরেকশনের কোনো কাজ আছে। কোশ্চেনে এটাই দেওয়া, এই জন্য লিখা এফ অফ বি এ আর এফ অফ বিসি লেখা। এখন আমাকে বললো কি ফোর্সটা বের করতে। এখন আমি কি করব, আমরা জানি দুইটা আননোন ফোর্স বের করার জন্য আমাদের দুইটা আননোন ইকুয়েশন লাগবে। দুইটা আননোন ইকুয়েশন থেকে আমরা দুইটা আননোন ফোর্স বের করতে পারি। এখন দুইটা আননোন ইকুয়েশন আমরা জানি ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে পাই। অর্থাৎ দুইটা আননোন ফোর্স আননোন ইকুয়েশন বলতে এফ অফ এক্স ইকুয়াল টু 0, এফ অফ ওয়াই ইকুয়াল টু 0। এই দুইটা আননোন ফোর্স থেকে, আননোন ইকুয়েশন থেকে আমরা দুইটা আননোন ফোর্স পাবো। এখন এই ম্যাথ গুলো সলভ করার আগে চ্যাপ্টার 3 এর যে ম্যাথ ইকুইলিব্রিয়াম অফ পার্টিকেলের যে ম্যাথ, এই ম্যাথ গুলো সলভ করার আগে আমাকে সবসময় ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। কেন আঁকতে হবে? কারণ এখানে যদি এই ম্যাথের 5 নাম্বার যদি থাকে তাহলে 2 নাম্বার হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার উপর। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে 2 নাম্বার পাওয়া যাবে। এটা যদি না থাকে 2 নাম্বার কাটা। অবশ্যই সলভ করার আগে আমাকে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকতে হবে। এখন আসো সলিউশন যদি আমি শুরু করি, এটা ফ্রি বডি ডায়াগ্রামটা জাস্ট ফ্রি বডি ডায়াগ্রাম কি আমি সবগুলা ডিসমেন্টাল করে দিব। অর্থাৎ এগুলা আমি শুধুমাত্র আমার ফোর্সের ডিরেকশন গুলো থাকবে, আমার এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না। কেমনে আঁকবো দেখো, জাস্ট পয়েন্ট বি থেকে এদিকে গেল একটা ফোর্স, এদিকে গেল একটা ফোর্স, আর একটা এই ওয়েটটা ডাউনওয়ার্ড ওর দিকে অ্যাক্ট করবে। অর্থাৎ এটা যদি বি হয়, এটা ডি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ। এটা হচ্ছে আমার ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রামটা এখনো কমপ্লিট হয়নি। দেখো আমার কোয়েশ্চেনে কিন্তু এখানে এগুলো দেওয়া আছে, কিন্তু কোয়েশ্চেনেই দেওয়া 3, 4, 5। এটা দেওয়া হচ্ছে 45 ডিগ্রি আর এটা 60। তার মানে আমাকে বের করতে হবে এফ অফ বি এ, এফ অফ বিসি, আর এই জিনিসটা কত হবে আননোন, কিন্তু এই দুইটা, এটা কিন্তু আমি জানি। 60 into 9.8 F equal to mg আমরা জানি। তার মানে মাস হচ্ছে 60 কেজি আর এটা হচ্ছে 9.81। এটা হবে আমার এফ অফ বিডি। বুঝে গেছে? আমরা জানি এফ ইকুয়াল টু কি, এফ ইকুয়াল টু mg। এখান থেকে এই জিনিসটা পাই। এখন এটা হচ্ছে আমার ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম যদি কমপ্লিট করে আমরা চাইলে এখানে এইগুলো দিয়ে দিতে পারি। তো বিএ এটা হচ্ছে 3, এটা 5, এটা 4, সেম ভাবে এটাও দিয়ে দিতে পারি। এটা হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, এটা আমি দিয়ে দিতে পারি।
স্যার এই কোনটা কি দেওয়া ছিল উভয়তলে ডিগ্রি? হ্যাঁ, এটাও দেওয়া ছিল, এটা কোশ্চেনে দেওয়া আছে। তোমরা গুগল ক্লাসরুমে দেখলে এটা দেখবা, এই ফিগারটা পুরোটাই কমপ্লিট একটা ফিগার দেওয়া। এখন এটা হচ্ছে আমার ফ্রি বডি ডায়াগ্রাম, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার পরে আমরা আমাদের সেকেন্ড পোর্শনটাতে যাব, অর্থাৎ সলভ করব। সলভ কিভাবে করব দেখো, ম্যাথটা সলভ করার সময় আমাদেরকে সবসময় আমরা জানি আমরা নিতে হবে ইকুইলিব্রিয়াম কন্ডিশন হিসেবে f of x equal to 0, f of y equal to 0, এটা আমরা জানি। এই দুইটা থেকে দুইটা ইকুয়েশন নিব, অর্থাৎ এই ফোর্স গুলোকে x কম্পোনেন্ট y কম্পোনেন্ট আলাদা আলাদা ভাগ করে এখানে বসাবো, তারপর যোগ করে ফেলবো। কেমনে করবো দেখো, শুরুতে এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে, যেহেতু আমরা এখন আলাদা আলাদা ভাবে দুইটাকে x কম্পোনেন্ট y কম্পোনেন্ট ভাগ করে যোগ করে এভাবে করবো না, আমরা জাস্ট এটা মুখে মুখে করে ফেলবো। কিভাবে দেখো, আমি ধরে নিব f of x equal to 0, এখন ফার্স্টে ধরে নিব এই ডিরেকশন বরাবর f of x এর এই ডিরেকশন বরাবর সবগুলোই পজিটিভ, এই ডিরেকশনটা আমি পজিটিভ ধরে নিলাম, তার মানে সামেশন অফ f of x equal to 0। এখন এটার পরে আমি লিখতেছি দেখো, এখন আমাকে বলো f of b এর x কম্পোনেন্টটা কি হবে, f of b এর x কম্পোনেন্ট। স্যার f of b a f into of cos b a into cos theta, আর cos theta এর মান হবে হচ্ছে 4/5। 4/5, 4/5। এখন এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? নেগেটিভ। নেগেটিভ হবে। এটা নেগেটিভ হবে, কারণ আমরা এটা ডিরেকশনটা হচ্ছে এদিকে, আমরা ধরছি এদিকে পজিটিভ, তার মানে এটা হচ্ছে নেগেটিভ। সাথে এখন পরেরটা f of bc, f of bc সমান কত হবে? f of bc into 1/√2। f of bc 1 in cos হবে না স্যার, 1 মানে ডাইরেক্ট f of 1/√2 দিলে bc হয়। into 1/√2। না 1/√2 লিখবো না, আমরা বোঝার জন্য লিখবো cos 45। আচ্ছা, তো প্লাস হবে। প্লাস হবে নাকি মাইনাস হবে? স্যার প্লাস হবে এটা। প্লাস হবে। এর সাথে হবে f of bd, এখন f of bd সমান কত হবে? স্যার 0। f of bd সমান 0 হবে। কেন 0 হবে? কারণ এটা x y অ্যাক্সিস বরাবর, এটার x কম্পোনেন্ট 0, ইকুয়াল টু কত? 0 ইকুয়াল টু কত? স্যার ইকুয়াল টু 0 হবে। ইকুয়াল টু 0, এটা হবে ইকুয়েশন নাম্বার 1। এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলো, এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলো, এখানে মাইনাস কেন হলো অথবা এটা কেন হলো, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই আশা করি, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই, না স্যার। থাকলে বলো। আচ্ছা, এটা হচ্ছে ইকুয়েশন 1। এখন জাস্ট আরেকটা ইকুয়েশন লিখবো, ধরলাম y এর জন্য, ধরলাম উপরের দিকে সবগুলো পজিটিভ। এটা আমি চাইলে নিচেও ধরতে পারি, এটা চাইলে লেফটেও ধরতে পারি, এটা আমার ইচ্ছা, আমি যেখানে ইচ্ছা ওইদিকে ধরতে পারি। কিন্তু সবসময় এটা মনে রাখতে হবে সবগুলো যাতে সেম থাকে, এটা কিন্তু অবশ্যই, এটা আমি নিজের ইচ্ছা মতো ধরতে পারি, এটাও আমি নিজের ইচ্ছা মতো ধরতে পারি। সবসময় আমরা এটাই ধরি, এটাই ধরায়, মানে এই ইউজ টু আমরা এটা ধরাতে, এই কারণে আমরা এভাবে ধরবো, অর্থাৎ উপরের ডিরেকশন y পজিটিভ, সামেশন অফ f of y equal to 0। এখন এটার জন্য আমাকে বের করে দাও তো f of b a কত হবে, f of b a y কম্পোনেন্ট বরাবর ভাগ করে সবগুলোর, এটা কত হবে f of b এর যদি লিখি, f of b a into f of b a into 3/5। হ্যাঁ 3/5। 3/5। পজিটিভ নাকি নেগেটিভ, প্লাস নাকি মাইনাস? স্যার পজিটিভ হবে। পজিটিভ হবে, কারণ এটা উপরের ডিরেকশনে। তারপরেরটা f of bc into sin 45। into sin 45, পজিটিভ নাকি নেগেটিভ? সেটা পজিটিভ হবে। পজিটিভ। তারপরেরটা f of bd 60 into 9.81 এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ 60 into 9.81 ইকুয়াল টু ইকুয়াল টু 0। 0। এটা হচ্ছে ইকুয়েশন 2। এখন আমরা দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম। এখানে কি sin 45 এটা দেখাতে হবে, মানে মান কি একবারে বসিয়ে দিতে পারবো? তুমি দিতে পারবে, সমস্যা নেই, কিন্তু এটা তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি, তোমরা যেভাবে করতে পারো। sin 45 এর মান 1/√2, এটা 1/√2 দিতে পারো, cos 45 1/√2 দিতে পারো, sin 45 যেটা আসে এটা দিতে পারো, কিন্তু এভাবে করলে জিনিসটা তোমাদের জন্য ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। এখন দুইটা ইকুয়েশন পাবো, আমরা দুইটা ইকুয়েশনকে জাস্ট সলভ করব। দুইটা ইকুয়েশনকে যদি আমরা সলভ করি, সলভটা কিসে করব? ক্যালকুলেটরে করব, ডিরেক্ট ক্যালকুলেটরে আমরা ইকুয়েশনটা সলভ করব। কিন্তু এটা একদম ইজি, ইকুয়েশন জাস্ট ক্যালকুলেটরে দিব, ইকুয়েশন সলভের ওখান থেকে আমরা ইকুয়েশনটা সলভ করতে পারি। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবো, f of b এর
মনে করো ফার্স্ট কম্পোনেন্ট আমরা এভাবে থাকে আমাদের সবসময়, এভাবে ইনপুটটা দেওয়া লাগে। এভাবে ইনপুটটা দেওয়া লাগে সবসময়। দেখবা দুইটা ইকুয়েশন সলভ, তার মানে সবসময় a1 কে যদি আমি f অফ b কে যদি a1 ধরি, তাহলে f অফ b টাই কিন্তু এটা নিচেরটা কিন্তু a2 ধরতে হবে। অনেক সময় আমরা এখানে f অফ b কে শুরুতে লিখলাম, তারপর f অফ bc কে আবার সেকেন্ড ইকুয়েশনটা লেখার সময় f অফ bc কে a2 লিখলাম, তখন কিন্তু উল্টাপাল্টা আনসার আসবে। এটা কিন্তু খুবই কেয়ারফুলি করা লাগবে, অর্থাৎ ইকুয়েশন দুইটা এই দুইটা যাতে পাশাপাশি থাকে, অর্থাৎ এটা যদি ফার্স্টের জন্য ফার্স্টের কম্পোনেন্ট হয়, এটা সেকেন্ড কম্পোনেন্ট, তো f অফ bc কে সেকেন্ড কম্পোনেন্টে ইনপুট দিব। আর c1 c2 কে অবশ্যই ব্র্যাকেটের অপোজিটে নিয়ে যেতে হবে, অর্থাৎ এটা যখন লিখবো এটা তো 0, এটার জন্য c1 তো 0, কিন্তু c2 এর জন্য এটা কিন্তু -60 ইন্টু 9.81 লিখলে হবে না, এটাকে ব্র্যাকেটের অপোজিটে নিয়ে যাব, অপোজিটে নিয়ে যাওয়ার পর এটা কিন্তু পজিটিভ হয়ে যাবে, তখন এটা ইনপুট দেওয়ার সময় পজিটিভ হিসেবে মানে দিতে স্যার হবে। ইকুয়েশনের অপোজিট পাশে মানে ইকুয়ালের ওই পাশে অপোজিট পাশে নিয়ে যেতে হবে, এটা জাস্ট তোমাদেরকে বলে রাখলাম, এটা তোমরা ইকুয়েশন এগুলো সলভ করেছো, কিন্তু তাও এগুলোর কারণে কিন্তু পুরো ম্যাথটাই ভুল আসবে। তোমাদের সবকিছুই ঠিক, এখানে এতটুকু পর্যন্ত সবকিছুই ঠিক, জাস্ট এখানে ইনপুট বুট দেওয়ার কারণে আনসারটা উল্টাপাল্টা আসবে। ধ্রুবক পদটা হচ্ছে জিরোর ওই পাশে নিতে হবে। হ্যাঁ, ওইটা ওই পাশে নিতে হবে, এটা জাস্ট বলে রাখলাম, এগুলো তোমরা জানো তাও বলে রাখলাম, কারণ এতটুকু পর্যন্ত সবই ঠিক, কিন্তু ওখানে গিয়ে সবাই ভুল করে ফেলে। এই কারণে আনসারটা আসবে, যখন ইকুয়েশনটা সলভ করবে আনসারটা আসবে f অফ bc এর জন্য আসবে 475.66 নিউটন, f অফ ba এটা আসবে 420.42 নিউটন। এটা হচ্ছে আমার আনসার। এভাবে আমি আনসার গুলো কোয়েশ্চেনটা সলভ করব। স্যার এখানে কি ওই ক্যালকুলেটর দিয়ে একবারে হ্যাঁ, ক্যালকুলেট দিয়ে একবারে সলভ করা যায়, ক্যালকুলেটর দিয়ে সলভ করবে একবারে। তোমরা এগুলা মানে নিজেরা করতে যাবে না, অনেক টাইম লাগবে, এগুলা নিজেরা জাস্ট ক্যালকুলেটর ইনপুট দিবা, ইকুয়েশন সলভের ইউটিউবে দেখে নিতে পারো কিভাবে ইকুয়েশন সলভ করে। ইকুয়েশন সলভ জাস্ট ক্যালকুলেটরে দিব, আমরা ইকুয়েশনটা আনসার পেয়ে যাবো। এরপর ইমেজ নাম্বার 03, গুগল ক্লাসরুমে 03, আর আমাদের ম্যাথ নাম্বার হচ্ছে 2। এটাও একদম সেম ম্যাথ, আমি জাস্ট তোমাদেরকে ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকে দিব, বাকিটা তোমরা বাসায় করবে। এখানে দুইটা সাপোর্টের থেকে দুইটা কেবল আসলো, একটা ওয়েটকে আমি এখানে এটার সাথে করে দিলাম, এর সাথে আটকিয়ে দিলাম। এখন আমাকে বললো কি সবগুলা ডিস্টেন্স দেওয়া 960, এখন এটা সলিউশনটা আমাকে করতে হবে। এটার জন্য ফ্রি বডি ডায়াগ্রামটা একদমই আগেরটার মতো, হুবহু আগেরটার মতো। এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, হুবহু আগের মতো। সি পয়েন্ট থেকে একটা ওয়েট এদিকে গেল, ধরলাম সি ডি, এখান থেকে গেল বিসি, আর এখান থেকে গেল বি এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন আমি এটা কত হবে আমাকে বলো তো, এটার ভূমিটা কত হবে? স্যার 11 1100 প্লাস 400 এটা 960 960। 960, এটা হবে, এটা আমি পিথাগোরাস থেকে বের করবো, এটা আসবে তোমাদের 1460, এটা পিথাগোরাস থেকে বের করতে পারি। সেম ভাবে এটা হচ্ছে 400, এটা হচ্ছে 960, এটা হবে 1040, এটা আমরা বের করবো, এটা এই দুইটা দেওয়া থাকবে, এটা আমরা বের করবো পিথাগোরাস থেকে। আচ্ছা স্যার। সেম ভাবে এই ডিটা এখানে কিন্তু আমার বের করতে হবে, এফ অফ বিসি বের করতে হবে, আর এফ অফ এ বি বের করতে হবে আমাকে, সরি এফ অফ এসি। স্যার বিসি কি 1040 লিখেছেন? এটা 1040, আচ্ছা স্যার। এফ অফ সি এসি। এফ অফ ডি টা কত হবে বললো তো? স্যার এখানে 1600 ইন্টু 9 পয়েন্ট 1600 ইন্টু 9.81। এটার থেকে আমি সেম ভাবে আমার দুইটা আননোন ফোর্স এফ অফ এসসি আর এফ অফ বিসি বের করতে পারবো না আগের ম্যাথের মতো? জি স্যার পারবো স্যার। তোমরা এটা নিজেরা করবা, নিজেরা এফ অফ এক্স এর জন্য একটা ইকুয়েশন বের করবা এই ডিরেকশনে, আর এফ অফ ওয়াই এর জন্য ডিরেকশন একটা সলভ করবো। দুইটা ইকুয়েশন পাবা, ইকুয়েশন সলভ করে আনসার আসবে এফ অফ আগেরটার মতো হুবহু সেম, এফ অফ বিসি এর মান আসবে 12,479.6 নিউটন।
এটাকে আমি কিলো নিউটন নিলে 12.48 কিলো নিউটন। আর এফ অফ এসি এর মান আসবে 6365 নিউটন। এটাকে যদি কিলো নিউটনে নিই 6.37 নিউটন, এটা আসবে কিলো নিউটন। এটা হচ্ছে আমার আনসার এই ম্যাথের জন্য। এটা নিজেরা সলভ করবো, ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে দিলাম, নিজেরা সলভ করবা, সলভ করে এই আনসারটা পাবা। এটা হচ্ছে আমার সেকেন্ড ম্যাথ। এরপরে যে ম্যাথটা আসবে, ম্যাথগুলো খুবই ইজি, খুবই ইজি, এগুলো আসবে তোমাদের, এগুলো পরীক্ষায় আসবে। আচ্ছা স্যার। এরপরে যে ম্যাথটা, এটা হচ্ছে নাম্বার 404, তোমার গুগল ক্লাসরুমের ছবির 04। আর এখন যেটা করবো আমরা আমাদের ক্লাসে 03। কোয়েশ্চেনটা হচ্ছে একটা ওয়ালের সাথে একটা পয়েন্ট, সেম ভাবে দুইটা পয়েন্ট থেকে দুইটা কেবল গেল। এই সি ফোর্সটাকে, সি থেকে যে ফোর্স এটাকে ধরে আছে এ বি। আর এখানে যে ফোর্সটা, এটা ডিরেক্ট দেওয়া 660 নিউটন। এখানে আমার সবগুলাই দেওয়া, মনে হয় ক্লাসরুমে সবগুলো লেংথ হাইট সবই দেওয়া আছে, এগুলো একটু নিজেরা দেখে নিবো। এখানে লেংথ হাইট সবই দেওয়া, এগুলো সবই দেওয়া আছে গুগল ক্লাসরুম। এখন আমার এটা সলিউশন করতে হবে। এটা সলিউশনের জন্য বস্তুটা তো স্থির অবস্থায় আছে তাই না? সব স্থির অবস্থায়, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে। এখন আমার যে সলিউশনটা করব, সলিউশনের জন্য আমি ফার্স্টে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। এটা ফ্রি বডি ডায়াগ্রাম আমরা নিজেরা আঁকতে পারবো। ফার্স্টে সি পয়েন্টে নিলাম, সি পয়েন্ট থেকে একটা ফোর্স গেল 600 নিউটন, 660 নিউটন, এটা হচ্ছে সি। এখান থেকে আরেকটা আসলো বি তে, আরেকটা গেল এ তে। আমাকে বললো কি এফ অফ বিসি আর এফ অফ এসি বের করতে। একদম সবই সেম, জাস্ট এখান থেকে দেখো, এখানে এটার মান হবে কত দেখো, এগুলো দেওয়াই আছে, কিন্তু এগুলো আমাদের দেওয়াই আছে 2.25, এটা দিয়ে আছে 3, আর এটা আমি বের করতে হবে, এটা পাবো 3.75। তেম ভাবে এটাও দেওয়া 2.25, হাইট দেওয়া হচ্ছে 1.4, আর এটা আমি বের করবো 2.65। এগুলো আমার সবই দেওয়া। এখন আবার সেম ভাবে দুইটা ইকুয়েশন সলভ করব। দুইটা ইকুয়েশন সলভ করার জন্য এখন দেখো, এটা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। দুইটা ইকুয়েশন সলভ করব, এটা পারবো না আমরা নিজেরা করতে পারবো? জি স্যার। ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, স্যার, করতে পারবো। পারবো স্যার। জাস্ট আমি ইকুয়েশনটা লিখে দিচ্ছি, তোমরা একটু মিলাই নিও। তোমরা পারলে তাহলে আমি করে দিচ্ছি না, এর পরের ম্যাথে আমি যাবো। এটা দেখো, এটা জাস্ট, এটা কিন্তু এক্স কম্পোনেন্ট, এটা কিন্তু কোনো ওয়াই কম্পোনেন্ট থাকবে না। যখন এটার কিন্তু কোনো ওয়াই কম্পোনেন্ট থাকবে না, এটা মনে রাখবা। জাস্ট এই জিনিসটা, এই পয়েন্টটা একটু মনে রাখবা, এটার কোনো ওয়াই কম্পোনেন্ট থাকবে না, যেহেতু এটা এক্স অ্যাক্সিসে, এটার কোনো ওয়াই কম্পোনেন্ট থাকবে না। এটা আমরা সলভ করব। সেম ভাবে এফ অফ ওয়াই এর জন্য একটা ইকুয়েশন বের করব, বের করার পর নিজেরাই সলভ করবো, একদম খুব ইজি ম্যাথ। এটার শুধু একটা জিনিস হচ্ছে, এটার কোনো ওয়াই কম্পোনেন্ট থাকবে না, এটা কোনো ওয়াই কম্পোনেন্ট পাবো না, আর বাকি সবই সেম। এটার জন্য আনসারটা আমরা বের করব, বের করার পর আনসারটা যদি না মিলে আমাকে নেক্সট ক্লাসে বলবো, আমি করে দিব। আনসার মিলবে। এটার জন্য আনসারটা হচ্ছে এফ অফ এসি 350 নিউটন, আর এফ অফ বিসি 530 নিউটন। এটা হচ্ছে এই ম্যাথের জন্য আনসার। খুবই ইজি ম্যাথ, এগুলা খুবই ইজি ম্যাথ। এটা হচ্ছে আমার এই ম্যাথটা। এর পরের ম্যাথটা একটু ট্রিকি। ট্রিকি বলতে এটার কোনটা আমাদের বের করতে হবে, আমরা এগুলা ট্রিকি বলতে আসলে খুবই ইজি। জাস্ট এটা হচ্ছে 0405, আমরা ক্লাসে করতেছি 04। এই ম্যাথটা দেখো, সেম ম্যাথ, দুইটা পয়েন্ট থেকে দুইটা কেবল, এখানে একটা ফোর্স, এই পি ফোর্স। কোয়েশ্চেনটা হচ্ছে এটা, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 25 ডিগ্রি। পি এর মানও দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে 500 নিউটন, আলফা এর মান দেওয়া আছে 60 ডিগ্রি। এখানে আমি আলফার জায়গায় 60 ডিগ্রি লিখে দিলাম। এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। বের করতে হবে আমার এসি টেনশন আর বিসি এর টেনশন বের করতে হবে।
সেম ভাবে কিভাবে সলিউশন করব দেখো, সলিউশন করার সময় আমি জাস্ট ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকবো, সলিউশনটা দেখাচ্ছি। সলিউশনটার জন্য ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকতে পারলেই পারফেক্ট ভাবে তোমাদের ম্যাথ গুলো একদম ইজি। ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকছি দেখো, সি পয়েন্ট থেকে গেল এটা পি, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে আমার এ। এটা বি তে গেল, এটা এ তে গেল। এখন দেখো আমার জাস্ট এখানের অ্যাঙ্গেল গুলো দেওয়া এটার সাথে, আমি কিন্তু সবগুলো সি পয়েন্ট থেকে বের করবো, এই কারণে সব অ্যাঙ্গেল সি এর রেসপেক্টে বের করতে হবে, সি এর পয়েন্টে বের করতে হবে। দেখো এটা হচ্ছে হরাইজন্টালের সাথে এটা দেওয়া 60 ডিগ্রি, তার মানে এটা ডিরেক্ট বসানো যায়, এটা 60 ডিগ্রি। আর এটা আমার দেওয়া এই প্লেনের সাথে, এটার একটা হরাইজন্টাল যদি লাইন টানি, হরাইজন্টাল যদি একটা লাইন টানি, এটা হচ্ছে 45 ডিগ্রি। সেম ভাবে এটা হরাইজন্টালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তার মানে এটার সাথে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে? 45। সেম ভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। এটার সাথে এটা 45, তার মানে এটার সাথে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। সেম ভাবে এটা কি লিখতে পারি? 45 ডিগ্রি। এইটা দেখো এই বাহুটা এটার হরাইজন্টাল প্লেনের সাথে 60 25 ডিগ্রিটা কি দেয়া আছে 60 ডিগ্রিটা? 60 ডিগ্রি দেওয়া আছে ক্লাস ইয়াতে, কোশ্চেনে দেওয়া আছে আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি দেয়া, এখানে আলফা দিয়ে এখানে দিয়ে কোশ্চেনে দেওয়া 60 ডিগ্রি, তো এখানে আমি এখানে 60 লিখলাম আর কি। এখন দেখো এটা হচ্ছে হরাইজন্টাল প্লেনের সাথে এই বাহুটা 25 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তার মানে এটা এটার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে? স্যার 55। কেন 55? 65 এটার সাথে 25, 65 তার স্যার, মানে স্যার এটা 65 স্যার, স্যার ভুল বলেছি কত? তো 65 কেন 65 হবে? স্যার ওটা 90 45 কত স্যার? এটা 25 ডিগ্রি হবে, এটাও 25 হরাইজন্টাল প্লেনের সাথে না। হ্যাঁ। জি স্যার। তোমরা যদি এভাবে বুঝতে ভুল হয় তাহলে তোমরা বিপ্রতীপ কোণ এঁকে এটা দেখতে পারো। জি স্যার, এটা বিপ্রতীপ কোণ, এটা বুঝতে পারছেন। এটা ইজি, একদম খুবই ইজি, এটা না বোঝার কিছু নেই। এটার সাথে যদি 25 ডিগ্রি করে, তার মানে এই হরাইজন্টাল প্লেনের সাথে এটাও 25 স্যার ডিগ্রি। এখানে আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা কোনটা? এটা কোশ্চেনে দেওয়া, এটা কোশ্চেনে দেওয়া আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি, এই কারণে আমি এটা 60 ডিগ্রি লিখলাম। জি বুঝা স্যার। গেছে? জি স্যার। এটা হচ্ছে আমার ফ্রি বডি ডায়াগ্রাম। এখন এখান থেকে আমি এফ অফ এক্স আর এফ অফ ওয়াই এর ইকুয়েশন বের করতে পারবো? জি স্যার। পারবো না? সবাই পারবো? জি স্যার, পারা যাবে স্যার। আমি করে দিব এটা। আচ্ছা আমি লিখে দিচ্ছি, দেখো না বুঝলে আমাকে বলো। এফ অফ এক্স ইকুয়াল টু 0, তার মানে আমি লিখতে পারি মাইনাস টি এফ অফ এসি cos 45 প্লাস এফ অফ বিসি cos 25 মাইনাস 500 ইন্টু cos 60 ডিগ্রি ইকুয়াল টু 0। এটা কারো কনফিউশন থাকলে বলো, কোনো জিনিস না বুঝলে বলো। এফ অফ এসি এটা এদিকে, এটা হচ্ছে এদিকে, তার মানে এটা হচ্ছে মাইনাস হবে cos 45, এটা 45 ডিগ্রি ভূমির সাথে, এজন্য cos 45। এফ অফ বিসি এটা ডিরেকশন এদিকে, এদিকে পজিটিভ, তার মানে এটা পজিটিভ। আর cos 25 কারণ এটা ভূমির সাথে cos 25 ডিগ্রি, ভূমির সাথে 25 ডিগ্রি, তার মানে এটা cos 25। সেম ভাবে এটা হচ্ছে অপোজিট ডিরেকশনে, এই ফোর্সটা অপোজিট ডিরেকশনে, এই কারণে মাইনাস, পি এর মান হচ্ছে 500 ইন্টু cos 60 ডিগ্রি ইকুয়াল টু 0। সবাই বুঝছি এটা? জি স্যার, বুঝতে পেরেছি। এটা হচ্ছে ইকুয়েশন 1। সেম ভাবে এফ অফ ওয়াই ইকুয়াল টু 0। এখন যদি আমরা লিখি, এটা লিখছে এফ অফ এসি sin 45 প্লাস এফ অফ বিসি sin 25 মাইনাস 500 ইন্টু sin 60 ডিগ্রি ইকুয়াল টু 0। এটা হচ্ছে ইকুয়েশন 2। এটা বুঝছি সবাই? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখান থেকে জাস্ট আমরা ইকুয়েশন সলভের থেকে ক্যালকুলেটর থেকে এফ অফ এসি আর এফ অফ বিসি এর মান দুইটা ইকুয়েশন থেকে বের করবো। আনসারটা আসবে এফ অফ এসি ইকুয়াল টু 305 নিউটন, এফ অফ বিসি ইকুয়াল টু 513.9 নিউটন। এটা হচ্ছে আমার আনসার। আমাদের চ্যাপ্টার 3 শেষ। কারো কোনো কনফিউশন থাকলে বলো। স্যার, এফ অফ বিসি অ্যানসারটা একটু বলবেন স্যার? এফ অফ বিসি হচ্ছে 513.9। থ্যাংক ইউ স্যার।
এটা হচ্ছে আমার চ্যাপ্টার 3টা শেষ। এখন জাস্ট চ্যাপ্টার 4টা একটু শুরু করবো, জাস্ট কয়েকটা থিওরি দিয়ে ক্লাসটা শেষ হবে। দেখো চ্যাপ্টার 4 যখন আমরা করতে যাব, চ্যাপ্টার 4 হচ্ছে চ্যাপ্টার সব প্রত্যেকটা বললাম না আগে, প্রত্যেকটা একটার সাথে একটা ইন্টারলিঙ্ক, মানে চেইন রিঅ্যাকশনের মতো একটার সাথে একটা করতে হবে। দেখো চ্যাপ্টার 4টা হচ্ছে চ্যাপ্টার 4টা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 ছিল ইকুইলিব্রিয়াম অফ পার্টিকেল, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ রিজিড বডি। এটা হচ্ছে ফুল একটা বডিকে নিয়ে আমার কোন একটা পার্টিকেল না, কোন একটা ফুল একটা বডির অ্যানালাইসিস করবে, প্রবলেম সলভ করবে। এখন দেখো ইকুইলিব্রিয়াম অফ পার্টিকেল থেকে আমরা জানতাম নেট ফোর্স 0, অর্থাৎ নেট ফোর্স 0, কিন্তু ইকুইলিব্রিয়াম অফ রিজিড বডি যখন, এখানে আমরা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম কনসিডার করব। স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামটা কনসিডার করব। স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামটা কনসিডার বলতে দেখো স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামটা কখন, স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের জন্য দুইটা পয়েন্ট। একটা পয়েন্ট হচ্ছে নেট ফোর্স 0, যেটা আমরা আগেও জানতাম, ইকুইলিব্রিয়াম অফ পার্টিকেল থেকে আমরা জানতাম নেট ফোর্স 0 হবে, যাতে f of x equal to 0, f of y equal to 0। এটা আমরা আগেও জানতাম, এটা আমরা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম অফ পার্টিকেল থেকে আমরাও জানতাম। এটা স্ট্যাটিক, এটা আবার বলুন স্যার। স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে দুইটা কন্ডিশন, একটা আর দুইটা। ফার্স্ট কন্ডিশন হচ্ছে আগেরটাই, অর্থাৎ নেট ফোর্স 0, যেটা আমরা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম অফ পার্টিকেল থেকে জানতাম। অর্থাৎ কোন একটা বডি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকতে হলে এর নেট ফোর্স 0, এটা যেটা আমরা আগেও জানতাম। ইকুইলিব্রিয়াম অফ পার্টিকেল যখন পড়ছিলাম তখন এটা ছিল, কিন্তু এটার ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম অফ রিজিড বডির ক্ষেত্রে আমরা স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামটা কনসিডার করব। স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে এটা তো গেল, নেট ফোর্স ইকুয়াল টু 0 তো গেল, তার সাথে আরেকটা হচ্ছে মোমেন্ট ইকুয়াল টু 0, এটাও আমরা কনসিডার করব। মোমেন্ট ইকুয়াল টু 0, মোমেন্টটা কি পরে বলছি। দেখো মোমেন্ট ইকুয়াল টু 0 বলতে m of x ইকুয়াল টু 0, m y ইকুয়াল টু 0, এই দুইটা যদি হয় তাহলে এটা হচ্ছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, অর্থাৎ নেট ফোর্স 0, মোমেন্টও 0। এখন এটার ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম রিজিড বডির ক্ষেত্রে আমার তিনটা আননোন ইকুয়েশন থাকবে, f of x y, f of y তো থাকবেই আগের মতো, আরেকটা হচ্ছে মোমেন্ট ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমি তিনটা আননোন ইকুয়েশন পাবো, একটা হচ্ছে f of x ইকুয়াল টু 0, f of y ইকুয়াল টু 0, m ইকুয়াল টু 0। তিনটা আননোন ইকুয়েশন, তিনটা আননোন ইকুয়েশন মানে হচ্ছে আমরা তিনটা আননোন ফোর্স বের করতে পারবো। আগে আমাদের ছিল দুইটা আননোন ইকুয়েশন, তার মধ্যে আমরা দুইটা আননোন ফোর্স বের করেছিলাম, কিন্তু এটার ক্ষেত্রে আমরা তিনটা আননোন ফোর্স থেকে, তিনটা আননোন ইকুয়েশন থেকে তিনটা আননোন ফোর্স বের করতে পারবো এই ম্যাথ গুলাতে। তার মানে মনে রাখবে স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে নেট ফোর্স ইকুয়াল টু 0, মোমেন্ট ইকুয়াল টু 0, মোমেন্ট অফ ফোর্স ইকুয়াল টু 0। এখন আসো মোমেন্ট অফ ফোর্সটা কি জিনিস একটু দেখি। মোমেন্ট অফ ফোর্স হচ্ছে, ধরো আমার একটা 0 একটা পয়েন্টের সাথে এটা একটা বডি, এই বডির উপর একটা ফিক্সড পয়েন্ট, এটার উপর আমি একটা এফ ফোর্স দিলাম, এখন দেখো এটা কত দূরে, এই পয়েন্ট থেকে এটা দূরত্ব হচ্ছে ডি পয়েন্ট, ডিসটেন্স ধরলাম ডি। এখন এই ফোর্সের জন্য এই পয়েন্টে মোমেন্ট কত, দেখো এই ফোর্সের জন্য এটা একটু রোটেট করবে না, এদিক দিয়ে রোটেট করবে না? জি স্যার। হ্যাঁ রোটেট করবে। এখন এটার এই পয়েন্টের জন্য, এই ফোর্সের জন্য 0 পয়েন্টে মোমেন্ট যদি আমাকে বের করতে বলে, তাহলে মোমেন্টটা হবে mO 0, তার মানে 0 পয়েন্টে মোমেন্ট কত এই ফোর্সের জন্য, ফোর্স হচ্ছে F আর ডিসটেন্স হচ্ছে D। এখন একটা জিনিস খেয়াল করবা সবসময়, আমি আর পরে দেখাচ্ছি, কিন্তু ডিসটেন্সটা কি হবে, কোনটার সাপেক্ষ হবে। অনেক সময় আগে দেখবো ফোর্সটা কিসের পারপেন্ডিকুলার, এটা এক্স অ্যাক্সিসের পারপেন্ডিকুলার নাকি ওয়াই অ্যাক্সিসের পারপেন্ডিকুলার। এখন দেখো এটা এক্স অ্যাক্সিসের পারপেন্ডিকুলার না, জি স্যার এক্স অ্যাক্সিসের তাহলে ডিসটেন্সটা হবে এক্স অ্যাক্সিসের সাথে, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, ডিসটেন্স হবে এক্স অ্যাক্সিসের সাথে, এটা আমরা মনে রাখবো। যদি ওয়াই অ্যাক্সিসের সাথে ডিসটেন্স হয় তখন কিন্তু ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে ডিসটেন্স, এটা আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। অর্থাৎ এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট বের করতে হলে মোমেন্ট হচ্ছে ওই ফোর্স আর ডিসটেন্সের গুণফলের সমান। এখন আসো মোমেন্ট, এই জিনিসটা কিন্তু তোমাদের লাগবে না, জাস্ট একটু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মোমেন্ট কত ইম্পর্টেন্ট এই জিনিসটা একটু তোমাদেরকে বলতেছি, জাস্ট একটু খেয়াল করো 2 মিনিট, এটা কিন্তু পড়ার বাইরে। একটা জিনিস খেয়াল করো, মোমেন্টটা আমাদের লাইফে কিভাবে, প্র্যাকটিক্যাল লাইফে কি পরিমাণ দরকার। দেখো ধরলাম এটা একটা ডোর,
আমরা জানি কি সবসময় আমাদের ডোরের এই লকটা কোন জায়গায় থাকে, ডোরের একদম বাইরের দিকে না? জি স্যার। এখন এটা কেন থাকে দেখো, ধরলাম এটা দরজার ফিক্স পয়েন্ট, এটা ফিক্স, এটা হচ্ছে ডোরের লক ওপেন এন্ড ক্লোজ করি। এখন আমাকে বললো কি এই ডোরটা ওপেন করার জন্য আমার মোমেন্ট লাগবে 60 নিউটন মিটার। ঠিক আছে, এখন লকটা সেট আপ করলাম ফিক্স পয়েন্ট থেকে 4 মিটার দূরে। ঠিক আছে, এখন আমাকে 4 মিটার দূরে এই লকটা, তার মানে এটার জন্য যদি ফোর্স বের করতে হয় তাহলে আমি জানি মোমেন্ট ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স। এখন এম কত? 60 60। ফোর্সটা বের করব, ডিসটেন্স কত? 4। ফোর্স সমান কত? 15। 15 নিউটন। ঠিক আছে, এটা গেল। এখন আমি কি করলাম, লকটা কি করলাম, একদম কাছাকাছি এনে দিলাম, মাঝখানে এনে দিলাম, 1 মিটারে এনে দিলাম, এই জায়গায় এনে দিলাম, ডিসটেন্সটা ধরলাম 1 মিটার। এখন দেখো মোমেন্ট ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স, এটার জন্য ফোর্স কত আসবে? 60 নিউটন। অর্থাৎ যখন আমি আমার তালাটা এই জায়গায় লাগাবো তখন আমার ফোর্স বেশি লাগবে না কম লাগবে? বেশি তখন লাগবে এই স্যার। তার মানে হচ্ছে দরজাটা খোলার জন্য আমার বেশি ফোর্স লাগছে, কিন্তু যখন আমি এটা এখানে লাগাচ্ছি তখন আমার বেশি ফোর্স লাগতেছে না। এই কারণে সবসময় যত দূরে এটা বসাবো ততই আমার ফোর্সটা কম লাগবে। এই কারণে দরজার লক কিন্তু এই জায়গায় বসানো হয়, এখানে বসানো হয়নি। বোঝা গেছে? এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। এখন দেখো আরেকটা জিনিস, আমরা যখন নাট বোল্ট খুলি, দেখো আমাদের নাট গুলো এভাবে থাকে না? এভাবে আমাদের নাট বোল্ট থাকে, এগুলো হচ্ছে নাট বোল্ট। আমরা যখন হাত দিয়ে ঘুরাতে যাই তখন আমাদের বেশি ফোর্স থাকে। এই কারণে আমরা কি করি, একটা রেঞ্চ লাগাই না এটার সাথে? রেঞ্চ লাগাই না? জি স্যার। রেঞ্চ লাগাই কি করি, এদিক দিয়ে এটাতে ফোর্স অ্যাপ্লাই করি। তাহলে কিন্তু তখন যখন হাত দিয়ে করে তখন বেশি প্রেসার লাগে, ফোর্স লাগে, নাকি যখন রেঞ্চ দিয়ে করি তখন বেশি প্রেসার লাগে? স্যার হাত দিয়ে করলে বেশি যখন হাত দিয়ে করি তখন বেশি প্রেসার লাগে। এই কারণে যদি আমরা ডিসটেন্সটা বাড়াই আমাদের কিন্তু ফোর্সটা কম লাগে। এই কারণে আমরা রেঞ্চ ইউজ করি। বুঝা গেছে? এটা প্র্যাকটিক্যাল একটা অ্যাপ্লিকেশন, এটা মোমেন্টের একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। যত আমরা ডিসটেন্সটা বাড়াচ্ছি আমাদের ফোর্সটা তত বেশি কম লাগবে। এটাতে এক্স অক্ষ বরাবর ডিসটেন্স বাড়ায় স্যার, ওয়াই অক্ষ বরাবর বাড়ায় স্যার, ওয়াই অক্ষ বরাবর? উপরের দিকে রেঞ্জটা উপরের দিকে করে করা হয় স্যার। ওয়াই অক্ষ বরাবর বলতে স্যার স্যার যে অ্যাক্সিস সাপেক্ষে ধরো আর কি, যে অ্যাক্সিস সাপেক্ষে কল্পনা করো, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যেটা সাপেক্ষে তুমি কল্পনা করো, প্রত্যেকটার রেসপেক্টে একটা মোমেন্ট পাবে। আগে দেখতে হবে ফোর্সটা কিসের রেসপেক্টে, ফোর্সটা কোন অ্যাক্সিসের সাপেক্ষে, এটা দেখাচ্ছি। এখন দেখো ক্যালকুলেশন অফ মোমেন্টটা আমরা এই জিনিসটা সবারই লাগবে এখন। ক্যালকুলেশন অফ মোমেন্ট ম্যাথ করার সময় অবশ্যই, এটা না বুঝলে ম্যাথ কিছুই বুঝবে না। আমরা মোমেন্টটা কিভাবে ক্যালকুলেট করব? আমাদের 3 ধরনের কন্ডিশন হতে পারে। যদি এক ধরনের কন্ডিশন হচ্ছে একটা ফিক্সড, এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম 100 নিউটন, এটা হচ্ছে 0 পয়েন্ট, এটার ডিসটেন্স হচ্ছে 2 মিটার। আমাকে বললো এই ফোর্সের জন্য 100 নিউটন ফোর্সের জন্য 0 পয়েন্টে মোমেন্ট বের করতে। তাহলে আমি কিভাবে মোমেন্ট বের করব? মোমেন্ট ইকুয়াল টু, আমরা কি জানি 0 পয়েন্টের রেসপেক্ট, 0 পয়েন্টে কত হবে? 0 ইনটু 100 স্যার। 100 ইন্টু 2 0 ইনটু 100 হবে 100 ইনটু 2। 0 পয়েন্টের 0 পয়েন্ট হচ্ছে পয়েন্ট, এটা রেসপেক্টে মোমেন্ট বের করব। মোমেন্ট হচ্ছে এ ফোর্স ইনটু এটার থেকে এটা ডিসটেন্স। দিশা বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এখন দেখো এটা পজিটিভ নেগেটিভ এর একটা ফ্যাক্ট। এফ অফ এক্স যেভাবে পজিটিভ নেগেটিভ ফ্যাক্ট, এটাও ফ্যাক্ট। এটা ফ্যাক্ট কিভাবে? মোমেন্ট সবসময় ক্লকওয়াইজ হয় অথবা অ্যান্টি ক্লকওয়াইজ হয়। মোমেন্ট সবসময় ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। এখন আমি পজিটিভ কোনটা ধরবো আমার নিজের উপর, আমি ধরে নিলাম ক্লকওয়াইজ পজিটিভ, ধরে নিব ক্লকওয়াইজ পজিটিভ, আমার ইচ্ছে আমি ধরে নিলাম ক্লকওয়াইজ পজিটিভ। এখন এটার জন্য ক্লকওয়াইজ পজিটিভ, এটার জন্য পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? এটা কেন? দেখো আমি দেখবো 0 পয়েন্ট আর এই ফোর্সটা এদিকে, এই ফোর্সটা যখন এখান থেকে 0 পয়েন্টের দিকে আসবে এটা কি ক্লকওয়াইজ আসতেছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ আসতেছে? স্যার ক্লকওয়াইজ। তার মানে এটা হবে পজিটিভ। যদি আমার ফোর্সটা উপরের দিকে আপওয়ার্ড যদি থাকতো তাহলে এটার ক্ষেত্রে কি হতো? 100 থেকে 0 দিকে আসার সময় এটা কোন দিকে আসতেছে? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। তখন এটা পজিটিভ নাকি নেগেটিভ? স্যার নেগেটিভ। তখন হয়তো নেগেটিভ। এই জিনিসটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এটা এইভাবে করবো, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এখন যদি আরেকটা কন্ডিশন থাকে, সেকেন্ড কন্ডিশন যদি থাকে, সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে 0 পয়েন্ট, এখানে
একটা ফোর্স অ্যাপ্লাই করলাম 100 নিউটন, এটার থেকে এটা ডিস্টেন্স হইলো 0.75 মিটার, আর এখান থেকে এটার ডিস্টেন্স হইলো 2 মিটার, এটা হচ্ছে 0। এখন আমাকে বললো এই ফোর্সের জন্য 100 নিউটন ফোর্সের জন্য 0 পয়েন্টে মোমেন্ট বের করতে। তাহলে এটার মোমেন্টটা কত ধরলাম, ক্লকওয়াইজ পজিটিভ, মোমেন্ট ও ইকুয়াল টু কত বলতো? স্যার 100 ইনটু পিথাগোরাস থেকে বের করতে হবে স্যার। পিথাগোরাস থেকে কেন বের করবো? 100 ইনটু ডিসটেন্স, 100 ইনটু ডিসটেন্স, 100 হচ্ছে সরি ফোর্স ইনটু ডিসটেন্স, ফোর্স হচ্ছে 100, ডিসটেন্স কি 2 হবে নাকি 0.75 হবে? আর এটা তো 0.75 স্যার। 0.75 হবে। কেন হবে দেখো, এই ফোর্সটা আমার কোন অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার? স্যার ওয়াই ওয়াই অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার। ওয়াই অ্যাক্সিস স্যার। তো যে অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার থাকবে ওই পয়েন্টের ডিসটেন্স নিব, এই পয়েন্ট থেকে ওই পয়েন্টের ডিসটেন্স ওয়াই অ্যাক্সিস বরাবর কত, বুঝা গেছে এবার? স্যার আবার একটু বলবেন এটা স্যার? দেখো আমাদের দেখতে হবে কি এটা কোন অ্যাক্সিসের সাথে, ফোর্স যেটা অ্যাপ্লাই করলাম এটা কোন অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার, এই ফোর্সটা এক্স অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার নাকি ওয়াই অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার? ওয়াই এক্সিস। ওয়াই অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার, ওয়াই অ্যাক্সিসের সাথে দেখাতে যাচ্ছে ওয়াই অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার। তার মানে আমি এইটার সাথে এটার ডিসটেন্সটা নিব ওয়াই অ্যাক্সিস বরাবর কত, এই ওয়াই অ্যাক্সিস বরাবর এর ডিসটেন্সটা কত, এবার বুঝা গেছে? যার সাথে পারপেন্ডিকুলার তার সাথে এক্সিস হ্যাঁ তার সাথে ডিসটেন্স, আগের গুলো ছিল এদিকে, তার মানে এক্স অ্যাক্সিস এর উপর পারপেন্ডিকুলার ছিল, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর ডিসটেন্সটা নিল। কিন্তু এটা হচ্ছে দেখো ওয়াই অ্যাক্সিস এর সাথে পারপেন্ডিকুলার, ওয়াই অ্যাক্সিস এর সাথে, তো ওয়াই অ্যাক্সিস বরাবর এটার থেকে এটার ডিসটেন্স কত এটা বের করব, বুঝা গেছে? স্যার এখানে কি জিরো মানে ও থেকে আর কি একদম ফোর্স যে পয়েন্টটা আছে ওইটার নিতে হবে না, মানে Y শুধু axis এক্সিস বরাবর বরাবর নিতে হবে? ওয়াই অ্যাক্সিস থেকে এটার ডিসটেন্স কত, ওয়াই অ্যাক্সিস থেকে এই পয়েন্টের ডিসটেন্স কত, 0.75, এই জিনিসটাই জাস্ট জি স্যার। বুঝা গেছে? বাকি সবাই বুঝছি এটা হবে ইনটু 0.75। এটা হচ্ছে আমি দেখবো ফোর্সটা কিসের সাথে পারপেন্ডিকুলার, এক্স অ্যাক্সিস হলে এক্স অ্যাক্সিস এর থেকে ডিরেকশন বরাবর, এটা এক্স অ্যাক্সিস এর ডিরেকশন নিব, যদি ওয়াই অ্যাক্সিস এটা তো ওয়াই অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার, তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর এটার ডিসটেন্স, এই দুইটার ডিসটেন্স, বুঝা গেছে? এটাই হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। এরপরে লাস্ট যে পয়েন্টটা হচ্ছে আরেক ধরনের থাকতে পারে, এটা হচ্ছে ধরো আমার ফোর্সটা এভাবে দেওয়া, এটা হচ্ছে 40 পাউন্ড, আর এটা হচ্ছে 0, এখান থেকে এখানে ডিসটেন্স হচ্ছে 4 ফিট, আর এটা হচ্ছে 2 ফিট, আর এখানে অ্যাঙ্গেলটা দেওয়া হচ্ছে 30 ডিগ্রি। এখন এটা যে বের করতে পারে দেখি বলতো, এই ফোর্সের জন্য 0 পয়েন্টে মোমেন্ট বের করবো, ধরলাম পজিটিভ ক্লকওয়াইজ এম ও ইকুয়াল টু কত বলতো? ফোর্স হবে কত? 40, এটা সবাই জানি ফোর্স হবে 40। এখন আমাকে বলো ডিসটেন্সটা কত হবে, এটা বের করতে পারো কিনা দেখি। স্যার ডায়াগ্রামটা একটু আরেকবার বুঝাবেন, 3 নাম্বারটা, আমি ইন্টারনেট প্রবলেম হচ্ছে। ডায়াগ্রাম এটাই, এখান থেকে একটা এই ধরনের ফোর্স, আর এখান থেকে ডিসটেন্স হচ্ছে 4 ফিট, আর এটা হচ্ছে 2 ফিট, এখানে হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে এতটুকু। এখন আমাকে বলো এটার এই ফোর্সটা হচ্ছে এই পয়েন্ট থেকে এটার ডিসটেন্স, এই ফোর্সের জন্য এটার মোমেন্ট, এই পয়েন্টে মোমেন্ট কত এটা আমার বের করতে হবে। এখন আমি ফোর্স 40 তো ফোর্স এটা আমি জানি, ইনটু ডিসটেন্স, এখন ডিসটেন্সটা কত বের করতে হবে, ডিসটেন্সটা কত হবে বলো তো? 4 স্যার 2 cos 30। 30 ডিগ্রি 4 প্লাস হ্যাঁ 2 cos 30 যে বলছে, গুড, খুবই ভালো। দেখো 2 cos 30 হবে শুধু এতটুকু, 4 প্লাস হবে না স্যার? 2 cos 30, 4 প্লাস হবে 4, এতটুকু 4 প্লাস 2 cos 30, 4 প্লাস 2 cos 30, গুড, বুঝছো সবাই এটা? জি স্যার। এটাই হচ্ছে আমার এটার জন্য মোমেন্ট। এইভাবে 3 টাইপের, অনেক সময় আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ম্যাথ যেগুলো করবো সবগুলাতে এই 3 টাইপের ফোর্স ইনটু মোমেন্ট বের করতে হতে পারে আমাদের। নেক্সট ক্লাসের ম্যাথে এগুলো আমরা দেখবো। আজকে চ্যাপ্টার এতটুকু, কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। মোমেন্ট কেউ না বুঝতে, হ্যাঁ বলো। স্যার 2 আর 3 ক্ষেত্রে যে মানে আপনার ডাইরেকশন যেটা ছিল ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এই ফার্স্টেরটার মতোই না? হ্যাঁ হ্যাঁ ফার্স্ট একটার মতো দেখবো, ওই পয়েন্ট থেকে সবসময় খেয়াল করবো যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, যে পয়েন্ট থেকে যে ফোর্সের জন্য যে পয়েন্টে ফোর্সটা নিব ওই পয়েন্ট থেকে আমি এটাকে আনতে থাকবো এইভাবে,
মানে ওই ফোর্সটা এদিক দিয়ে আসবে, ট্রাভেল করে এদিকে আসবে। এখন এদিক থেকে এই ফোর্সটা এই পয়েন্টে আসতে ক্লকওয়াইজ আসতেছি নাকি অ্যান্টি ক্লকওয়াইজ আসতেছি এটাই আমি দেখে নিব। যদি আমি ক্লকওয়াইজ পজিটিভ ধরি তাহলে এটা যদি ক্লকওয়াইজ আসে এটা পজিটিভ হবে। এটা আর যদি স্যার সরাসরি থাকে মানে ডাইরেক্ট বরাবর, যেটা সেকেন্ড এক্সাম্পল দেখলাম, সরাসরি বলতে মানে স্যার সেকেন্ডটা তো যে 0.75 এর এটাতে ক্ষেত্রে, হ্যাঁ এটাতে তো হ্যাঁ, এটা স্যার। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে এটা কিভাবে আসবে? এদিকে আসবে না ওকে স্যার, কি? ক্লকওয়াইজ না? জি স্যার। এটা পজিটিভ। আচ্ছা রেকর্ডটা অফ করে দাও। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, দিয়ে বেরো যেতে পারো।